WBSLST ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। আজকে আমি এই ভিডিওতে কর্মশিক্ষা সিলেবাসের গ্রুপ এ বিভাগের অধ্যায় 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, প্রথম কত সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পাঠ্যসূচিতে কর্মশিক্ষাকে আবশ্যিক বিষয়রূপে নিয়ে এলেন? অপশন এ 1973, অপশন বি 1974, অপশন সি 1975, অপশন ডি 1976। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1974। প্রথম 1974 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পাঠ্যসূচিতে কর্মশিক্ষাকে আবশ্যিক বিষয়রূপে নিয়ে এলেন। পরের প্রশ্ন, 1978 সালে কর্মশিক্ষার প্রকল্প সংখ্যা কত করা হয়? অপশন এ 47, অপশন বি 48, অপশন সি 49, অপশন ডি 50। তো সঠিক উত্তর হবে অপশন এ 47। 1978 সালে কর্মশিক্ষার প্রকল্প সংখ্যা 47টি করা হয়। পরের প্রশ্ন, 1984 সালে কর্মশিক্ষায় প্রকল্প সংখ্যা কত করা হয়? অপশন এ 9, অপশন বি 10, অপশন সি 11, অপশন ডি 12। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি 11। 1984 সালে কর্মশিক্ষায় প্রকল্প সংখ্যা 11 করা হয়। পরের প্রশ্ন, 1995 সালে কত নং বিজ্ঞপ্তিতে কর্মশিক্ষাকে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করা হয়? অপশন এ S 173, অপশন বি S 153, অপশন সি S 163, অপশন ডি S 183। তো সঠিক উত্তর হবে অপশন এ S 173। 1995 সালে 30শে এপ্রিল S 173 নং বিজ্ঞপ্তিতে কর্মশিক্ষাকে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করা হয়। তোমরা কিন্তু মাসটা নোট করে রাখবে যে 1995 সালে 30শে এপ্রিল S 173 নং বিজ্ঞপ্তিতে কর্মশিক্ষাকে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করা হয়। পরের প্রশ্ন, কর্মশিক্ষায় পাঠ্যসূচি কয়টি পর্বে বিভক্ত? অপশন এ 4, অপশন বি 3, অপশন সি 2, অপশন ডি 6। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি 2টি। কর্মশিক্ষায় পাঠ্যসূচি 2টি পর্বে বিভক্ত, যেমন একটি হচ্ছে কর্মপরিচিতি পর্ব যা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, আরেকটি হচ্ছে কর্মলীন পর্ব যা নবম এবং দশম শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, কোন শ্রেণীর জন্যে কর্মপরিচিতি পর্ব প্রযোজ্য হয়? অপশন এ ষষ্ঠ ও সপ্তম, অপশন বি ষষ্ঠ থেকে অষ্টম, অপশন সি নবম ও দশম, অপশন ডি সব কয়টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ষষ্ঠ থেকে অষ্টম। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্যে কর্মপরিচিতি পর্ব প্রযোজ্য হয়। পরের প্রশ্ন, নিচের কোন পর্বে কর্মশিক্ষা হবে পরিদর্শন ও পর্যবেক্ষণমূলক? অপশন এ কর্মলীন, অপশন বি কর্মময়, অপশন সি কর্মপরিচিতি, অপশন ডি সব কয়টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি কর্মপরিচিতি। কর্মপরিচিতি পর্বে কর্মশিক্ষা হবে পরিদর্শন ও পর্যবেক্ষণমূলক, কারণ কর্মপরিচিতি পর্বে আমরা সাধারণত কোনো কিছু দেখে কোনো বস্তু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি। পরের প্রশ্ন, নিচের কোন পর্বে কর্মলীন পর্যায়ের পাঠ্যসূচি কার্যকরী হয়? অপশন এ ষষ্ঠ সপ্তম, অপশন বি সপ্তম অষ্টম,
অপশন সি নবম ও দশম, অপশন ডি সব কয়টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি নবম ও দশম। নবম ও দশম, সরি এখানে পর্বে হবে না, এখানে শ্রেণীতে হবে। নিচের কোন শ্রেণীতে কর্মলীন পর্যায়ের পাঠ্যসূচি কার্যকরী হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি নবম ও দশম। নবম ও দশম শ্রেণীতে কর্মলীন পর্যায়ের পাঠ্যসূচি কার্যকরী হয়। পরের প্রশ্ন, বর্তমানে নবম ও দশম শ্রেণীর পাঠ্যক্রমে নিচের কোন প্রকল্পটি রয়েছে? অপশন এ পাট চাষ, অপশন বি বই বাঁধাই, অপশন সি পুতুল তৈরি, অপশন ডি ধূপকাঠি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ পাট চাষ। বর্তমানে নবম ও দশম শ্রেণীর পাঠ্যক্রমে নিচের পাট চাষ প্রকল্পটি রয়েছে। পরের প্রশ্ন, কর্মশিক্ষার কর্মলীন পর্বে প্রকল্প সংখ্যা 11-র মধ্যে রাখা হয়েছে কেন? অপশন এ যোগ্যতা সম্পন্ন, না শিক্ষা কি হবে না, এখানে শিক্ষক হবে, শিক্ষকের। অপশন এ যোগ্যতা সম্পন্ন শিক্ষকের প্রাচুর্য, অপশন বি মূল্যায়নের জন্য শিক্ষকের প্রতুলতা, অপশন সি কর্মসম্পাদন যেন স্কুল গণ্ডির ভেতর হয়, অপশন ডি সব কয়টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সব কয়টি। পরের প্রশ্ন, কর্মশিক্ষায় কর্ম অভিজ্ঞতা অর্জনের কার্যক্ষেত্র কটি? অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 2টি, অপশন ডি 5টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ 3টি। পরের প্রশ্ন, মধ্যশিক্ষা পর্ষদ কত সাল থেকে কর্মশিক্ষার নতুন পাঠ্যক্রম চালু করেন? অপশন এ 1983 সাল, অপশন বি 1975 সাল, অপশন সি 1981 সাল, অপশন ডি 1982 সাল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 1982 সাল। 1982 সাল থেকে মধ্যশিক্ষা পর্ষদ কর্মশিক্ষার নতুন পাঠ্যক্রম চালু করেন এবং এই নতুন শিক্ষার পাঠ্যক্রম অনুযায়ী 1984 সালে প্রথম পরীক্ষা নিয়েছিল। পরবর্তী প্রশ্ন, কর্মলীন পর্যায়ের পাঠ্যসূচিতে কটি প্রকল্পের কথা বলা হয়েছে? অপশন এ 10টি, অপশন বি 12টি, অপশন সি 11টি, অপশন ডি 13টি। তো সঠিক উত্তর হবে অপশন সি 11টি। কর্মলীন পর্যায়ের পাঠ্যসূচিতে 11টি প্রকল্পের কথা বলা হয়েছে। এই 11টি প্রকল্প হলো: 1 সাবান ফিনাইল ও কালি তৈরি, 2 গৃহস্থালি তৈরির সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতি অথবা ট্রানজিস্টর এর সংযোগ বিধান ও মেরামতি, 3 নম্বর খাদ্যশস্যের চাষ যেমন ধান ও গম চাষ, 4 নম্বর পাট চাষ, 5 নম্বর সবজি ও ফুলের চাষ, 6 নম্বর উদ্যান রচনা, 7 নম্বর সুতো কাটা ও বয়ন, 8 নম্বর চিত্রণ ও রঙ্গন, 9 নম্বর শিবন ও সূচিশিল্প, 10 নম্বর কাঠের কাজ, 11 নম্বর মাটির কাজ। পরের প্রশ্ন, নিচের কোন প্রকল্পটি 11টি প্রকল্পের মধ্যে রয়েছে? অপশন এ কাগজের প্রকল্প, অপশন বি বই বাঁধাই, অপশন সি বাঁশ ও বেতের কাজ, অপশন ডি সুতা কাটা ও বয়ন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সুতা কাটা ও বয়ন। সুতা কাটা ও বয়ন প্রকল্পটি 11টি প্রকল্পের মধ্যে রয়েছে। পরের প্রশ্ন, কত বছর কর্মশিক্ষা আবশ্যিক বিষয় ছিল? অপশন এ 20 বছর, অপশন বি 21 বছর, অপশন সি 22 বছর, অপশন ডি 24 বছর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 21 বছর। 21 বছর কর্মশিক্ষা আবশ্যিক বিষয় ছিল। 1974 সাল থেকে 1995 সাল পর্যন্ত কর্মশিক্ষা আবশ্যিক ছিল। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে
পাবো যে 21 বছর। তাহলে 21 বছর কর্মশিক্ষা আবশ্যিক বিষয় ছিল। পরের প্রশ্ন, ড্যাশ সাল থেকে কর্মশিক্ষা ঐচ্ছিক বিষয়রূপে পদোন্নতি করা হয়? অপশন এ 1974 সাল, অপশন বি 1984 সাল, অপশন সি 1996 সাল, অপশন ডি 1995 সাল। তো সঠিক উত্তর হবে অপশন ডি 1995 সাল। 1995 সাল থেকে কর্মশিক্ষা ঐচ্ছিক বিষয়রূপে পদোন্নতি করা হয়। পরের প্রশ্ন, কর্মপরিচিতি পর্ব বলতে কী বোঝায়? অপশন এ শিক্ষার্থী বৃহৎ কর্মজগতে প্রবেশ করে, অপশন বি এই পর্বে শিক্ষার্থীরা কোনো কর্মপ্রণালী, কর্মকেন্দ্র, যন্ত্রপাতি প্রত্যক্ষভাবে পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে, অপশন সি কর্মসম্পাদনের মাধ্যমে অভিজ্ঞতা ও জ্ঞান লাভ করবে, অপশন ডি প্রত্যক্ষভাবে হাতে কলমে কর্ম সম্পাদন করে। তো এখানে সঠিক উত্তরটি হবে এই পর্বে শিক্ষার্থীরা কোনো কর্মপ্রণালী, কর্মকেন্দ্রে যন্ত্রপাতি প্রত্যক্ষভাবে পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে। পরের প্রশ্ন, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত এর মধ্যে কোন প্রকল্পটি নির্বাচন করা হয়েছে? অপশন এ মাটির কাজ, অপশন বি কাঠের কাজ, অপশন সি উদ্যান রচনা, অপশন ডি বাঁশ ও বেতের কাজ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি বাঁশ ও বেতের কাজ। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত এর মধ্যে বাঁশ ও বেতের কাজ প্রকল্পটি নির্বাচন করা হয়েছে। পরের প্রশ্ন, বর্তমানে যে নতুন পাঠ্যক্রম তা কবে চালু হয়েছে? অপশন এ 1992 সাল, অপশন বি 1986 সাল, অপশন সি 1982 সাল, অপশন ডি 1983 সাল। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি 1982 সাল। 1982 সাল থেকে মধ্যশিক্ষা পর্ষদ নতুন শিক্ষার পাঠ্যক্রম চালু করেন। পরের প্রশ্ন, কেন পুরাতন পাঠ্যক্রমের বদলে নতুন পাঠ্যক্রম চালু হলো? নারায়ণকে গুরুত্ব দেওয়া হয়নি, এটা নবায়ন হবে, নবায়নকে গুরুত্ব দেওয়া হয়নি। অপশন বি পুরাতন পাঠ্যক্রমে প্রকল্পের সংখ্যা 123 হওয়ায় অনেক বেশি উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক পাওয়া যায়নি। অপশন সি পরিবেশ ও সমাজ উপযুক্ত নেই। অপশন ডি কর্মশালার অভাব বোধ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি পুরাতন পাঠ্যক্রমে প্রকল্পের সংখ্যা 123 হওয়ায় অনেক বেশি উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক পাওয়া যায়নি। পরের প্রশ্ন, কর্মলীন পর্ব বলতে কী বোঝায়? অপশন এ বিভিন্ন কর্মের স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে, অপশন বি সমাজ উপযোগী কর্ম সম্পর্কে অভিজ্ঞতা হবে, অপশন সি শিক্ষার্থী নির্বাচিত প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উৎপাদনে ব্রতী হবে, অপশন ডি কর্মশালাতে কর্মসম্পাদন সম্পর্কে পরিচিতি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি শিক্ষার্থী নির্বাচিত প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উৎপাদনে ব্রতী হবে। পরের প্রশ্ন, বিদ্যালয়ের রুটিনে কোন পিরিয়ডে কর্মশিক্ষাকে রাখলে শিক্ষার্থীরা আকর্ষণ বোধ করবে? অপশন এ তৃতীয় ও চতুর্থ, অপশন বি প্রথম, অপশন সি দ্বিতীয়, অপশন ডি ষষ্ঠ সপ্তম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ তৃতীয় ও চতুর্থ। পরের প্রশ্ন, ড্যাশ সালে মাধ্যমিক স্তরে 11টি প্রকল্প নির্ধারিত হয়েছে? অপশন এ 1982 সালে, অপশন বি 1984 সালে, অপশন সি 1985 সালে, অপশন ডি 1986 সালে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1984 সালে মাধ্যমিক স্তরে 11টি প্রকল্প নির্ধারিত হয়েছে। পরের প্রশ্ন, পর্ষদের নিয়ম অনুসারে কর্মশিক্ষার জন্যে মোট ড্যাশ নম্বরের বন্টন নীতি আছে? অপশন এ 100, অপশন বি 60, অপশন সি 20, অপশন ডি 50। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ 100। পর্ষদের নিয়ম অনুসারে কর্মশিক্ষার জন্যে মোট 100 নম্বরের বন্টন নীতি আছে। পরের প্রশ্ন, কোন কমিশনে শিক্ষার ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে হস্তশিল্পকে কোর বিষয় হিসেবে গুরুত্ব দিয়েছেন? অপশন এ জাতীয় শিক্ষা কমিশন,
অপশন বি কোঠারি কমিশন, অপশন সি রাধাকৃষ্ণন কমিশন, অপশন ডি মুদালিয়ার কমিশন। তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনে শিক্ষার ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে হস্তশিল্পকে কোর বিষয় হিসেবে গুরুত্ব দিয়েছেন। মুদালিয়ার কমিশনের সুপারিশ কার্যকর করার জন্যে মধ্যশিক্ষা পর্ষদ একটি কমিশন গঠন করেন। এর নাম হলো দে কমিশন এবং এই দে কমিশনের পরামর্শে 1957 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষায় কোর বিষয় হিসাবে হস্তশিল্পের প্রবর্তন হয়। পরের প্রশ্ন, কর্মশিক্ষার কর্মপ্রকল্পের জন্য পাঠ্যসূচি সম্পর্কে একটি ত্রুটি কী? অপশন এ শিক্ষার্থীদের হাত ও বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহারে গুরুত্ব স্বীকৃতি হয়েছে। অপশন বি পরিচিতি পর্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অপশন সি পাঠ্যক্রমের কিছু সরলীকরণ হয়েছে। অপশন ডি কর্মসম্পাদন পর্বে নবায়নে গুরুত্ব দেওয়া হয়নি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কর্মসম্পাদন পর্বে নবায়নে গুরুত্ব দেওয়া হয়নি। পরের প্রশ্ন, নবায়ন কি? অপশন এ বর্তমান সমাজে ব্যবহার্য এমন কর্মপ্রণালীকে বিদ্যালয়ের সম্পাদিত কর্মপ্রকল্পের প্রণালীকে উন্নত উপায়ে কাজে লাগানো যায় তার উদ্ভাবন। অপশন বি পারিপার্শ্বিক সামাজিক পরিবেশে কাজ সম্পর্কে পরিচিতি লাভের প্রয়াস। অপশন সি শিক্ষার্থীকে ব্যক্তিগত দলগতভাবে কায়িক শ্রমের অনুশীলন। অপশন ডি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ বর্তমান সমাজে ব্যবহার্য এমন কর্মপ্রণালীকে বিদ্যালয়ের সম্পাদিত কর্মপ্রকল্পের প্রণালীকে উন্নত উপায়ে কাজে লাগানো যায় তার উদ্ভাবন। তাহলে এখানে আমরা নবায়ন বলতে বুঝতে পারছি বর্তমান সমাজে উপযোগী এমন সব কর্মপ্রণালীর উদ্ভাবন যার সাহায্যে আমরা বিদ্যালয়ের সম্পাদিত কর্মপ্রকল্পের প্রণালীকে আরও উন্নত পর্যায়ে কাজে লাগাতে পারি। এই ছিল আজকের প্রশ্ন। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি তোমাদের কোনো প্রশ্নে ডাউট থাকে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।